ঘিরে ঘিরে ইমামের তীর মারে ইমাম হুসেন কাতর সরে ইমাম হুসেন কাতর সরে নানাকে করেন সরার নীলিয়া আকাশ আজলাল হইল জনরাকতের বরার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন নিজের দলবল নিয়ে আছেন মক্কা শরীফের মধ্যে এমত অবস্থায় চিঠি পাঠিয়ে দিল। ইমাম হুসাইনের কাছে চিঠি এসে পৌঁছে গেছে। ইমাম হুসাইন চিঠি দেখছে, কুফার অবস্থা খুব ভালো। কুফার ইবনে জিয়াদ আমারে চিঠি লিখেছে, মক্কার অবস্থা ভালো নাই। আল্লাহু আকবার। ও ভাই হুসাইন, মক্কায় থাকা ঠিক হবে না, অতি শিগগির তুমি মক্কা ছেড়ে কুফায় চলে এসো। হযরত ইমাম হুসাইনের কাছে যখন ঘন্টার পর ঘন্টা চিঠি আসছে, আল্লাহু আকবার, ইমাম হুসাইন রাজি হয়ে গেলেন। ঠিকই কথা, চল কিছুদিন থেকে চলে আসি, কারণ মক্কার অবস্থা ভালো নাই, মদিনারও ভালো নাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর নবীর নামাসা হযরত ইমাম হুসাইন নিজের দলবলদেরকে নিয়ে মজমুয়া ডাকলেন, শোনো রে, আমার কাছে চিঠি এসেছে, আমাকে যেতে হবে শহরে কুফা। ওই সমস্ত দলবলেদের মধ্যে গল্প হলো, হুজুর কুফার মধ্যে একবারে যাওয়াটা ঠিক হবে না, কারণ ওখানকার হাব্বা ভাগে জানতে হবে। হুট করে কাউরি বাড়িতে গিয়ে হাজির হওয়া ঠিক নাই, মেহমানদারি গেলে আগে জানাতে হবে। না 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 হুজুর, আপনি যেয়েন না যেয়েন না, কারণ অবস্থা ঠিক নাই, ডেঞ্জার হয়ে যেতে পারে। এজন্য আমাদের মধ্যে কাউকে ফিটিং করুন, কাউকে পাঠান। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন দেখছে ঠিকই কথা, আল্লাহু আকবার, মানুষজনদেরকে নিয়ে বসলেন। বিরাদার সবাই মিলে বসে মজমুয়ায় বিল পাস হলো, কে যাবে কুফা। হযরত ইমামে মুসলিম দাঁড়িয়ে গেল। হযরত ইমামে মুসলিম বলে, ভাই হুসাইন, আমি যাব কুফায়। ইমাম মুসলিমের ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, নাম একটার ইব্রাহিম আর একটার নাম মোহাম্মদ। এতিম সন্তান মাহারা, বাচ্চা দুই হাউমাউ করে আওয়াজ তুললো, আব্বা আমরা মায়ের মমতা পাইনি, মাকে ঠিক রকম দেখতে পাইনি, মায়ের আদর যত্ন পাইনি, যা আদর যত্ন পেয়েছি আপনার কাছে, আপনি যদি চলে যান আমাদের কে আদর যত্ন দেবে? সময় মোতাবিক কে গোসল করাবে, কে খাওয়ান দেবে, কে কাপড় পরাবে? হুজুর আমরা কার কাছে থাকবো? আমরা তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমরাও আপনার সঙ্গে যাব। হযরত ইমামে মুসলিম হাত বাড়ায়া হাঁটু ভেঙে বসলো। এই বাচ্চারা রে, দুই বাচ্চাকে জড়িয়ে নিয়ে গালে মুখে চুম্বন দিল। বাটারা কেঁদো না কেঁদো না, যেই রকম তোমরা আমাকে ভালোবাসো আমি তোদের বাপ তোদেরকেও সেই রকম ভালোবাসি। ইব্রাহিম মুহাম্মদ ছাড়া আমার কেউ নাই। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি রে, দেখ কেমনি মহব্বত ছিল নবী খানদান নবী ঘরানাতে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত ইমামে মুসলিম বাচ্চা দুইকে জড়িয়ে গালে মুখে চুম্বন দিয়ে বললেন, চলো বাটারা যাব। দুই একজন খাদেম কাদেমা সঙ্গে দিল, উটের উপরে উঠলো। কোন রাইটার লিখেছে ঘোড়ার উপরে উঠলো। লম্বা ঘটনা শর্টকাট করলাম। হযরত ইমাম মুসলিম সবাইকে সালাম জানিয়ে এক পা দু পা করতে করতে মদিনার সরজমিনে চলে আসলো। আল্লাহু আকবার। নানার রওজা পাকে এসে নানার রওজা পাকে সালাম দিতে লাগলো। নানা জান, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। নানা সালাম গ্রহণ করো। নানা আমি তোমার মুসলিম নামাসা শহরে কুফায় যাচ্ছি,
আর দেখা হবে কিনা জানি না। না না, মন কেমন কেমন করে। কুফার মানুষেরা চিঠি লিখেছে ভাই হুসাইনকে যাওয়ার জন্য। আমি হুসাইনকে বন্ধ করলাম, যাচ্ছি। সবারই সাজেশন হলো আমি বেরিয়ে পড়েছি। না না, কোনো ভুল হলে মাফ করিও। না না, আমি যাচ্ছি। কি আছে নসিবে, যেতে হবে কুফাতে, আসবো না আর ফিরে। না না, ইমাম মুসলিম বলছে রওজা পাকে, কি আছে নসিবে, যেতে হবে কুফাতে, আসবো না আর ফিরে। না না, কি আছে নসিবে, যেতে হবে কুফাতে, আসবো না আর ফিরে। খুশি মনে দে বিদায়, আমি যাব যে সেথায়। খুশি মনে দে বিদায়, আমি যাব যে সেথায়, আসবো না আর ফিরে। না না, বিদায় দাও আমারে, বিদায় দাও আমারে। বেরাদার বন্ধুগণ, হযরত ইমামে মুসলিম নানার রওজা পাকে সালাম কালাম জানায়া অনেক লম্বা ঘটনা শটে দিলাম। বাচ্চা দুইকে নিয়ে ওটের উপরে উঠলো, এক পা দুপা করতে করতে রওনা হয়ে গেছে। মাথায় পাগড়ি, শরীরে জুব্বা, ইসলামিক লেবাস, সঙ্গে ঢাল তরবারি। আল্লাহু আকবার চলতে আছে। খবর পেয়ে গেছে কুফা শহরে কে যেন বলে দিয়েছে, শোনো গো, ইমাম হুসাইন দল নিয়ে বুঝি আসছে আমাদের কুফায়। আল্লাহু আকবার। কুফার ইবনে জিয়াদ বললেন, ঠিক আছে, যাও যাও যাও, তোমরা নিজের দল বল নিয়ে বর্ডারে পাহারা দিয়ে দাও। যখন ইমাম হুসাইনের দল আসবে, ওয়েলকাম স্বাগতম জানায়া নিয়ে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়েলকাম স্বাগতম করবা, নিয়ে আসবা এই আপনার কুফা শহরে। শত শত লোককে ডাঙ্কা নাকারা নিয়ে, ঝান্ডা নিয়ে বর্ডারে পাঠিয়ে দিল। হযরত ইমাম হুসাইন না গিয়ে ইমাম মুসলিম পৌঁছে গেছে। সালাম কালাম হয়ে গেল, কে গো? বলে আমি ইমাম মুসলিম। খবর কি, হুসাইন কই? আমরা তো হুসাইনকে চিঠি লিখেছিলাম। ইমাম মুসলিম বললেন, শোনো গো, অবস্থা মক্কার খুব একটা ভালো না ভাইজান। সমস্ত মক্কার মানুষেরা মিলে আমাকে পাঠিয়েছে, আমি এখানে আসলাম। এখানকার হাবভাব দেখে যখন আমি চিঠি লিখব, তারপরে ইমাম হুসাইন আমাদের কাছে আসবে, টেনশন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইমামে মুসলিম সবাইকে সান্তনা দিলেন, নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে ইমামে মুসলিমকে নিয়ে সবাই চলল কুফা নগরে। কুফা নগরে নিয়ে গিয়ে রাজপ্রাসাদে বসতে দেওয়া হলো। ইবনে জিয়াদ বলছে, ভাই মুসলিম, আমার মনের বাসনা ইমাম হুসাইন আসবে। হুসাইন যদি আসতো, আমরা এই সিংহাসনে হুসাইনকে বসিয়ে আমরা প্রজা হয়ে থাকতাম, হুসাইন বাদশাহী করতো। আচ্ছা, ভাষা বুঝতে পারছেন? ইমাম হুসাইন যদি আসতো খুব ভালো হতো। ইমাম হুসাইন যাওয়ার আগে ইমাম মুসলিমকে পাঠিয়েছিলেন। আওয়াজ, এ তো বাজার করতে এসছে মনে হয়, আওয়াজ কম। আল্লাহর হুকুম হয়ে গেল। হযরত ইমামে মুসলিম যখন সমস্ত ঘটনা খুলে বললেন, মানুষজনের মনে মনে বাবা বলো, কখন হুসাইন আসবে গ্যারান্টি নাই, তবে আমরা ইনার হাতে বাইয়াত হয়ে যাব। 1 2 3 4 5 10 20 জন নয়, এক এক করে 3000 মানুষ বাইয়াত হয়ে গেল। কলমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কলমা শরীফ পড়ে সবাইকে বাইয়াত করে দিলেন 3000 মানুষ যখন বাইয়াত হয়ে গেল আরো বহু মানুষ বাইয়াত হওয়ার জন্য দিশাহারা পঙ্গু তবার সবার মুখে একটাই কথা হাই হোসেন হাই হোসেন হুসাইন কখন আসবে কুফায় গো হুসাইন যখনই আসবে আমাদের দিলের আত্মা শান্তি হয়ে যাবে আল্লাহু আকবার এখানকার ঘটনা থাক মুহররমের 2 তারিখ হয়ে গেছে হযরত ইমামে হুসাইন নিজের দলবলদেরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় গিয়ে পৌঁছে গেলেন মন আর ভালো নাই যেতে হবে শহরে কুফা বারবার চিঠি আসছে কুফায় যেতে হবে আল্লাহু আকবার হযরত ইমামে হুসাইন নিজের দলবল নিয়ে কাফেলা শুরু করলো আল্লাহু আকবার একজন দুইজন নয় এক রাইটার লিখেছে 130 জন ছিল ছোট বড় লোক মিলিয়ে কেউ লিখেছে 313 জন ছিল আল্লাহু আকবার 72 জন শহীদ হয়ে গিয়েছিল ছোট ছোট ছেলেমেয়েরা বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মাদ শামসে দোহা বদরে দোজা আউয়াল নবী আখিরি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ বাবা জীবন বাপেরা ভাইয়েরা মায়েরা বোনেরা সাবধান হয়ে যান দেখুন কি ঘটতে লাগলো আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে বান্দা বান্দি রে আমি আল্লাহ পাক কি করতে পারি হযরত ইমামে হুসাইন মদিনা শরীফে আসলেন আল্লাহু আকবার ছোট্ট বেটি যার নাম ছিল সোবরা জর্জর ভাব ছিল ওই সোবরা বেটিকে বললেন বেটি রে আল্লাহু আকবার তুমি এই মদিনার মধ্যে খালার কাছে থাকো হযরত ইমামে হুসাইন নিজের সোবরা মেয়েকে রেখে দিলেন চার বেটা ইমাম হুসাইনের বেটার নাম আলী আকবর ছোট্ট বেটা 6 মাসের শিশু আলী আসগর 2.5 থেকে 3 বছরের বেটা যার নাম জয়নাল আবেদিন আরেকজন বেটা 14 বছরের জওয়ান আল্লাহু আকবার আব্দুল্লাহ আকবর চার বেটা দুই বেটি সাকিনা বড় বেটি ছোট বেটি সোবরা আল্লাহ বলে জিবরাইল রে बचपन काले नानार संगे वादा হয়েছিল ওয়াদা নিভাবার জন্য ইমাম হুসাইন রেডি হয়ে গেছে মুহররমের 2 তারিখ দল বলদেরকে নিয়ে বিবির নাম শহরে বানু আল্লাহু আকবার হাসেনা বানু এবং ছোট বিবি ইমাম হাসানের যার নাম ছিল জয়নাব বেটা ইমাম কাসেম সবাইকে নিয়ে এক এক করে 72 73 130 জন ছোট বড় মিলিয়ে নিয়ে নানার রওজা পাকে হাজির হয়ে গেল নানা গো কুফায় চলে যাচ্ছি আর বুঝি দেখা হবে না মুহররমের চাঁদের 2 তারিখ নানা কুফায় রওনা দিলা সালাম কালাম জানায়া মদিনাবাসীকে সবাইকে সেলুট জানায়া মাপ সাফ চায়া সবাইকে সালাম দিয়া মাপ করে রওনা দিয়ে দিলেন কুফার জন্য আল্লাহু আকবার ইমাম হুসাইন সবাইকে বলেছিলেন 3 দিনের রাস্তা মদিনা থেকে কুফা তোমরা 3 দিনের জন্য খাবার দাবার নিয়ে নাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মাদ
समसे दोहा बदरे दो जा अव्वल नबी आखिरी সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত দুঃখের ঘটনা ফ্রি মাইন্ডে শুনবেন সাবধান समस्त মানুষজনদের के बोललें 3 रोजा का रास्ता है 3 रोज के लिए खाना पानी सब कोई बांध लो बचपन में वादा किए थे वादा निभाने के लिए मैं कुफा जा रहा हूं जो लोग मेरे साथ जाएंगे तैयार हो जाओ छोटे बड़े औरत मर्द सब मिलके तैयार 3 रोजा का खाना पीना सब कोई बांध लिया घोड़े पर सवार हो गए हजरत इमाम हुसैन जे घोड़ार উপরে চড়তেন সেই ঘোড়াটার নাম ছিল দুলদুল দুলদুলের উপরে উঠে গেলেন ইমাম হুসাইন নানা কি সেলুট সালাম জানায়া ঘোড়া হাঁটায়া নিল এক পা দুপা করতে করতে কুফার দিকে চলতে লাগল ওইদিকে ইয়াজিদ নামা কারাম গাদ্দার গিয়ে ইবনে জিয়াদ কুফার সঙ্গে চুক্তি করলেন শোনো রে ইমাম হোসেনকে কুফায় আসতে দিতে হবে না রাস্তায় আটক করো নচেত অন্য রাস্তা বাতিয়ে দে হুসাইন যদি চলে আসে সবাই হুসাইনকে খলিফা মেনে নেবে আমাকে খলিফা কেউ মানবে না আমার বাপ আমিরে মাবিয়া ছিল খলিফা মাবিয়ার বেটা আমি বাদশার বেটা বাদশা হব আল্লাহু আকবার হুসাইনকে আসতে দিতে হবে না ইবনে জিয়াদ বলছে আমি ভালো মানুষ হুসাইনকে শ্রদ্ধা করতে হবে উনি আহলে বাইত নবীর খানদান নবীর আওলাদ আমরা শুনেছি বিশ্বনবী বলেছেন ইমাম হাসান হোসেন আমার থেকে আর আমি হাসান হোসেন থেকে যে হাসান হোসেনকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল না আমি এই কাজ করতে পারি না ইবনে জিয়াদ তুমি কুফার বাদশা তুমি আমার কথা যদি শুনো আমি অর্ধেক দাম তোমার নামে দিয়ে দেব বড় বড় বাবু রুপইয়া ফেকো তো সব বাবুই কাবু যখন অর্থের লোভ ধনের লোভ দেখালেন টাকা পয়সার কথা বললেন তোমাকে আধা সাম্রাজ্য দিয়ে দেব আল্লাহু আকবার কুফার বাদশা ইবনে জিয়াদের আস্তে আস্তে মনটা যেন পাল্টে গেল ঠিক আছে তবে তোমার কোনো দোষ হবে না কাজ তো করব আমি আমার লস্কর করবে তুমি ভালো ভালোর জায়গাতে থাকবা তোমাকে কেউ চিনবে না জানবে না টেনশন নেই কার সঙ্গে চুক্তি হচ্ছে কুফার বাদশা ইবনে জিয়াদের সঙ্গে নামাক হারাম গাদ্দার দামেস্কের হযরত আমির মাবিয়ার সন্তান ইয়াজিদের সঙ্গে চুক্তি হচ্ছে ইবনে জিয়াদ বলছে ঠিক আছে